এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। ওদের আর শরীর চলে না, কি করব? আমাদের মরণ হলেই ভালো, আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যাক নিয়ে বাঁচবো তাই চলে গেছে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না, তোমাদের কেমন তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরও করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু, মানে পাশে কেউ নেই সেরকম। তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে, ওই জন্য আমি আরও করিনি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাকড়াকুড়িতে গিয়েছিলাম, আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ। তো আমি না 10 দিন থেকে কিছু খাইনি, মানে শুধু একটু করে ফল। ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে আর কত থাকা যায়। তো কালকে দেখছি দাদাকে, তো ভীষণ অসুস্থ, শরীর খারাপ দাদার, কথা বলতে পারছে না, খুব কষ্ট করে। মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে, তাহলে একটু যদি মানে একটু মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো, কেউ ছিল না আমাদের। আমাদের একটা সৎ বুদ্ধি, সৎ উপদেশ কাউকে পাইনি। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম, তারপর কি করতে কি হয়ে গেল। ভালো মানুষটা, যাকে আমরা 5 দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে, মানুষটা ভালো, আমি দেখলাম তো। আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে, ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও, আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি, আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো। মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল, মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না, বা আছে যাদের তোমাদেরও আছে, আমি ফালতু বলবো না যে আমি একা, এটা না, তাহলে অহংকার হয়ে যাবে। ভালোবাসার জিনিসটা তো তোমরা জানোই। তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এলাম, নিতে গিয়েছিলাম, উপরে গিয়ে দেখছি সেই খুশি, ও আমাকে মানে মুখ ইয়ে করছে, বিভিন্ন ভঙ্গিমা করছে। তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম। কিন্তু কয়েক দিনের মধ্যে 4-5 দিন, তারপর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায়। গিয়ে তো এইরকম আর শেষ রক্ষা আমাদের হলো না। তো ভালো ছালে ঘাড়ে